মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে পুজোর আগে ধর্মঘটের রাস্তা থেকে সরে এসেছে বাস মালিক সংগঠনগুলি, কিন্তু তাতে পুজোয় শহরবাসীর সংকট যে পুরোপুরি কাটছে না তা ফের একবার স্পষ্ট হয়ে গেল। বেঙ্গল বাস সিন্ডিকেটস, জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট, মিনি বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ সবকটি সংগঠনই সাফ জানিয়ে দিয়েছে পুজোর ভিড় সামাল দিতে বাড়তি বাস রাস্তায় নামানোর কোনো সম্ভাবনাই নেই। পুজোয় বাড়তি বাস নামানোর জন্য সোমবারই ফের বেসরকারি বাস মালিক সংগঠনগুলির কাছে আবেদন জানান পরিবহন মন্ত্রী, কিন্তু তার সেই আবেদন বিনীতভাবেই খারিজ করে দিয়েছেন মালিকরা। কার্যত দিনের বেলায় এমনি গাড়ি খুবই কম চলছে জ্বালানি খরচ বাড়াতে এবং আনুষঙ্গিক অন্য খরচ বেড়ে যাওয়ার জন্যে। পুজোর সময় রাত্রিতে বেসরকারি পরিবহন কার্যত বিপর্যস্তই পড়বে, যেহেতু বাড়তি জ্বালানি খরচ দিয়ে গাড়ি চালানো সম্ভবপর হবে না। কারণ টোটাল রাত্রি পরিষেবাটা বেসরকারি পরিবহনে দিয়েছে এবং দেয় এবং দিত। আজকে রাজ্য সরকার বলছে গাড়ি নামাবে, তাদের কোথায় গাড়ি আছে? এমনি তারা পরিষেবা দিতে পারে না, রাত্রি কী অবস্থা সেটা মানুষ বুঝতে পারবে। এবং আমরা ভেবেছিলাম যদি মাননীয় মুখ্যমন্ত্রী বা পরিবহন মন্ত্রী পুজোর আগে যদি ভাড়াটা সিদ্ধান্ত ঘোষণা করতেন, তাহলে যে গাড়িগুলো বসে গেছে সেই গাড়িগুলো অন্তত এই আবার সারভাইভ করতো, আর যেগুলো প্রতিদিন বসছে আস্তে 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 সেগুলো বসতো না। সুতরাং এটা তো দুর্ভাগ্য আমাদের কাছে না। কলকাতা মেট্রোপলিটন এলাকায় একসময় প্রায় 1010 বেসরকারি বাস চলত, কিন্তু দীর্ঘদিন বাসের ভাড়া না বাড়ায় লোকসানের বোঝা বইতে না পেরে রাস্তা থেকে উঠে গিয়েছে প্রায় অর্ধেক বাস। সব মিলিয়ে এখন প্রায় 1005 বাস রাস্তায় চলছে বলে বাস মালিক সংগঠনগুলির দাবি। ফল ভুগতে হচ্ছে শহরবাসীকে, ব্যস্ত সময় দীর্ঘ অপেক্ষা আর গুটি কতক বাসে বাদুর ঝোলা ভিড়। এমত অবস্থায় শহরবাসীর কাছে বিকল্প উপায় বলতে ছিল মেট্রো এবং অটো। বাসের সংখ্যা কমে যাওয়ায় মাসখানেক ধরে মেট্রোর ভিড় দৈনিক 1 লাফে 1 লক্ষ বেড়ে গিয়েছে। খেয়াল খুশি মতো ভাড়া নিলেও বাকি ভিড় সামাল দিচ্ছে অটো। কিন্তু পুজোয় কি হবে? এবারও পঞ্চমী থেকেই যানজট এড়াতে বিকেল 4টে থেকে পরদিন ভোর 4টে পর্যন্ত বড় রাস্তায় অটো চলবে না। ফলে বাস অটোর অভাবে রাস্তায় বেরোনো লাখো মানুষের কি গতি হবে? এখনো পর্যন্ত পরিবহন দফতরের কাছে এর কোনো সদুত্তর নেই। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।